যদি একটি ওয়ান পট মিল আর সেটাও খুবই হেলদি মিন্স কার্ব অ্যান্ড প্রোটিন দুটোই রয়েছে, সেরকম একটা রেসিপি পেলে তো মন্দ নয়। এটি একটি খুবই পপুলার আর ট্রেডিশনাল কিন্তু অ্যারাবিক রেসিপি। হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হিসেবে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ব্যস্ততম জীবনে কিন্তু আমরা ওয়ান পট মিল খুবই প্রেফার করি, কারণ অত সময় থাকে না। তবে চলো একটি খুবই ডেলিশিয়াস একটি ওয়ান পট মিল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা আজ আমি এখান থেকে শুরু করছি। তাই চিকেন কাবসা বানাতে কী কী চাই সেই ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়েছি তোমাদের। এখানে আমি দুটো চিকেন হোল লেগ পিস দুটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার শুরুতে লেগ পিসগুলোকে আমি একটু স্লিট করে নিচ্ছি যাতে মশলা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তার জন্য মশলার ফ্লেভার ভালোভাবে কিন্তু চিকেনের ভেতরে না ঢুকলে খেতে ভালো লাগে না, তাই এই স্লিটটা কিন্তু অবশ্যই করো, এটা স্কিপ করো না। ওয়ান পট মিল কাজেই কার্ব চাই, তাই আমি এখানে 2 কাপ বাসমতি রাইস নিয়েছি 250 গ্রাম। তো প্রথমে 3 থেকে 4 বার ভালো করে আমাদের চালটা ধুয়ে নিতে হবে। পরিষ্কার জল না পাওয়া পর্যন্ত কিন্তু চাল ভালো করে ধুয়ে নিয়ে আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে। এই চাল 30 থেকে 40 মিনিটের জন্য আমি চাল ভালো করে ধোবার পর কিন্তু ভিজিয়ে রাখবো। চিকেন তৈরি, চালও ভেজানো হয়ে গেছে। এবার একটি প্যানে 2 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে প্রথমে 2 টেবিল চামচ আলমন্ড একটু ভেজে নিব, কারণ এটা একটু রোস্ট হতে একটু সময় বেশি নেয়। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ কাজু আর 1 টেবিল চামচ কিশমিশ। মিডিয়াম আঁচে ক্রাঞ্চি না হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। কাজু, আলমন্ড আর কিশমিশ সবেতে কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে আর ক্রাঞ্চিও হয়ে গেছে। এবারে ভেজে রাখা নাটসগুলোকে আমি তুলে রাখছি। এদিকে অন্য একটি প্যানে আবারও 2 টেবিল চামচ তেল আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এতে ভালো করে কুচিয়ে রাখা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব। মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট ভালো করে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটি চেঞ্জ হচ্ছে। এই চিকেন কাবসা কিন্তু খুবই পপুলার আর খুবই ট্রেডিশনাল ডিশ এই সৌদি আরবিয়ার। পেঁয়াজের রং চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার এতে দিচ্ছি ছোটো এলাচ আর দালচিনি আর দিচ্ছি লবঙ্গ, দেব 2 তেজপাতা, দেব গোলমরিচ আর দেব 1 চা চামচ গোটা জিরে। সব কিছু দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম হিটে একটু ভেজে নিচ্ছি। এতে করে সব গোটা মশলার কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। এবার এতে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্প্লিট করে রাখা চিকেনের লেগ পিস দুটো। তোমরা কতটা পরিমাণে রান্না করছো সেই হিসেবে কিন্তু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে 2 মিনিট একটু মিডিয়াম আঁচে আবারও একটু ভেজে নেব। গ্যাসের আঁচ হাই করবো না, এতে মশলা পুড়ে যাবে। আর লো করলে কিন্তু চিকেন থেকে খুব জল বেরোতে শুরু করে, তাই মিডিয়াম আঁচেই রান্না করছি। আর তেলের পরিমাণও কম আমার রান্নাতে, কাজেই পুড়ে যেতে পারে মশলা। এবার দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের চপ করে রাখা টমেটো আর 1 টেবিল চামচ টমেটো পিউরি। আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে আবারও একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দেবো এতে 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিট ভালো করে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে চিকেনের লেগ পিসগুলোর সাথে। 5-6 মিনিট পর কষিয়ে নেওয়ার পর এবার এতে দিচ্ছি একটি ড্রাই লেমন। তোমাদের কাছে না থাকলে ফ্রেশ লেমন জেস্টও কিন্তু 1 চা চামচের দিতে পারো। এই ড্রাই লেমন দিয়ে আমি 2 মিনিট মিডিয়াম আঁচে আর একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার এতে আমি 4 কাপ জল দিয়ে দিচ্ছি। নিয়েছি আমি 2 কাপ চাল, তাই আমি 4 কাপ জল দিচ্ছি, কারণ চাল আর চিকেন দুটোই সেদ্ধ হতে হবে, তাই এখানে ডবল কোয়ান্টিটিতে জলের পরিমাণটি ডবল। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম হিটে ভালো করে ফুটিয়ে নিয়েছি। 12 মিনিট পর ঢাকা খুলে বের চিকেনের লেগ পিসগুলোকে আমি তুলে নিচ্ছি। চিকেনের লেগ পিসগুলো কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে 80%-এর মতো। চিকেনের লেগ পিসগুলো তুলে এবার জল ঝরিয়ে নিয়ে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে দিতে হবে। চাল দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে আমাদেরকে এবার রান্না করে নিতে হবে। তবে এই টাইমটি ডিপেন্ড করে চালের কোয়ালিটির উপরেও কিন্তু। মাঝখানে একবার ঢাকা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি আমি। আবারও ঢাকা দিয়ে বাকিটুকু সময়টুকু রান্না করে নেব। চাল আমাদের অলমোস্ট 80% যেন কুক হয়ে যায়, সেভাবেই আমাদেরকে গ্যাস বন্ধ করতে হবে। ঢাকা খুলে দেখে নেব চাল কতটুকু কুক হয়েছে, সেই হিসাবে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু এই চাল রেখে দিচ্ছি আমরা। বাকিটুকু প্রসেসে হিটিংয়ের প্রসেসে কিন্তু কুক হয়ে যাবে।
এবার নাট ভেজে রাখা সেই প্যানটি আবারও নিয়ে আসছি। চিকেনের লেগ পিসগুলোকে যে তুলে রেখেছিলাম সেই লেগ পিসগুলোকে আবার একটু ব্রাউনিশ করে একটু এই তেলের মধ্যে ভেজে নেব। এটা করা হয় জাস্ট টেক্সচার আর কালারটা নিয়ে আসার জন্য। এবার ভেজে রাখা নাটস আর কিশমিশ এই রান্না করে রাখা চালের মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে উপর থেকে চিকেনে যে ফ্রাই করে রেখেছি লেগ পিসগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে একদম লো হিটে 7 থেকে 8 মিনিট আবারও রান্না করে নেব। আমাদের রান্না লাস্ট পর্যায়ে চলে এসেছে। সব কিছু দিয়ে এবার স্টিমে 7 থেকে 8 মিনিট আমি ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। 7-8 মিনিট পর ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি কোনো জল থেকে গেছে কি না। এতে কোনো জল নেই এতে, আর পারফেক্টলি কুক হয়ে গেছে। চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এই কাবসা রেসিপিটি কিন্তু রাইস আর মিট একসাথেও রান্না করা হয়, আবার সেপারেটলিও রান্না করেও কিন্তু পরিবেশন করা হয়। ফ্রেশ মিক্স স্যালাড আর ইয়োগার্ট দই দুটোর সাথেই তোমরা পরিবেশন করতে পারো। আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে কিন্তু রেসিপিটি লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে যে কোনো রেসিপি আমি আপলোড করি পৌঁছে যাবে। আমাদের চিকেন কাবসা একদম তৈরি। অ্যামেজিং, জাস্ট ফ্লেভার বেরিয়েছে না, একটু খেয়ে টেস্ট করে দিচ্ছি। দুর্দান্ত, বানিয়ে খেয়ে দেখো। তা বলবো তোমরা অবশ্যই বানিয়ে নিও এই রেসিপিটি আর জানিও তোমাদের কেমন লাগলো। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।